পুরুষ তোমার জীবনে মহিলাকে বাসবে ভালো দুনিয়াতে যারা তোমার কাছে সব থেকে আপন ছিল সব থেকে আপন ছিল পুরুষ তোমার জীবনে মহিলাকে বাসবে ভালো দুনিয়াতে যারা তোমার কাছে সব থেকে আপন ছিল সব থেকে আপন ছিল একটু তোমার সুখের আশা একটু তোমার সুখের আশা সারা জীবন দুয়া করে গেল আর যাদের দুয়াতে হতে পারে আধারই কবরে আলো আধারই কবরে আলো। তো ফার্স্ট আমি কোশ্চেনটা করছি আমার যুবক ভাইদেরকে। আচ্ছা আমার দিকে একটু মনটা দাও ভাইরা, প্রথম মহিলা কে বলতে পারবে? প্রথম মহিলা কে? মানে একটা পুরুষের জীবনে 4টে মহিলাকে ভালোবাসতে হবে, তো প্রথম মহিলাকে? যাক আলহামদুলিল্লাহ, একটা জোরে তাকবীর হবে না নারায়ে তাকবীর? এই আওয়াজ আরো জোরে হবে না নারায়ে তাকবীর? তাহলে প্রথম মহিলা হচ্ছে আমাদের জনম দুঃখিনী আম্মা জান, যে আম্মা জান 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদেরকে কত কষ্ট কত যন্ত্রণা কত বেদনা সয়ে এই দুনিয়ার আলো দেখায়, আর দুনিয়ার আলো দেখিয়ে ছোট্ট থেকে আস্তে আস্তে বড় করে তোলে, সেই আম্মা জান হচ্ছে প্রথম মহিলা। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন প্রথমে যাকে বাসিবে ভালো প্রথমে যাকে বাসিবে ভালো হবে সে কোন মহিলা যার খুশিতে খোদা খুশি করে আনে তেরা রেখা করে আনে তেরা লেখা যাহা দুয়ারে হয় না কোনো নির্ধারিত সীমানা যাহার দুয়ারে হয় না কোনো নির্ধারিত সীমানা যাকে ভাসিলে ভালো পাবে তুমি জান্নাতে রই ঠিকানা জান্নাতে রই ঠিকানা পুরুষ তোমার জীবনে মহিলাকে বাসবে ভালো দুনিয়াতে যারা তোমার কাছে সব থেকে আপন ছিল সব থেকে আপন ছিল। চলেন মোটামুটি প্রথম মহিলার অ্যান্সারটা আমার যুবক ভাইরা দিতে পারলো। তোমরা দ্বিতীয় মহিলা কে বলতে পারবে? দ্বিতীয় মহিলা কে? হ্যাঁ বলতে হাত বিলাপি তো বলো না। যাক আলহামদুলিল্লাহ, ও দাঁত নেই কি সুন্দর করে বলেছে, আমার খুব ভালো লেগেছে। আচ্ছা তোমার জন্য গাইব আমি, কোনো প্রবলেম নেই। চলো দ্বিতীয় নাম্বার মহিলা কে বলতে পারবে? ভাইরা মায়েরা যে বলতে পারবেন হাত তোলেন দেখি। বাবা এটা তো একবারে ঠিক বলে দিলে, কুচি তোদের বিয়ে করার খুব শখ তাই না? যাক আলহামদুলিল্লাহ, যাই হোক বলেছে তো, একটা তকবীর লাগাও দেখি না নারায়ে তাকবীর। সবাই মিলে জোরে সোরে দাও না নারায়ে তাকবীর। কবি লিখছে দেখেন দ্বিতীয় সে কোন নারী যাকে দ্বিতীয় সে কোন নারী যাকে করবে সদা চরণ আমার নবী হাদিস পাকে দিয়েছে তার বিবরণ দিয়েছে তার বিবরণ। চলেন দ্বিতীয় মহিলা হচ্ছে এমন জিনিস, দ্বিতীয় মহিলা হচ্ছে স্ত্রী, যার সঙ্গে সব সময় নরম ভাবে কথাবার্তা বলতে হবে, নরম আচরণ করতে হবে। এখন মোটামুটি আমার মায়েরা ভাবছে মোটামুটি তুমি এসে আজ যাই করো আমাদের মার খাওয়ার হাত থেকে একটু বাঁচিয়েছো,
তাই না? মোটামুটি ভাইরা আজ থেকে গিয়ে বাড়িতে সব মোটামুটি ভালোভাবে আচরণ করবে, মোটামুটি নরমভাবে কথাবার্তা বলবে, ঠিক আছে? তো যাই হোক, এক এক সময় দেখা যায় কি আমাদের ভাইরা ধরেন রাজমিস্ত্রির কাজ করে, ঠিক আছে, ধরে নেন রাজমিস্ত্রির কাজ করে, কাজ থেকে যখনই বাড়িতে আসলো গিন্নিরে বলছে হ্যাঁ গা একটু একটু পানি দেবে, অনেক কষ্ট হয়েছে, একটু পানি দেবে। আর গিন্নি তো সিরিয়ালে একদম মগ্ন, বলছে আমি পারবো না, ওখানে রয়েছে খুলে খাও, ঠিক আছে? তখন ভাই আর থাকতে না পেরে একদম হাইব্রিড ঘুষিয়াটা ঝেড়ে দিলে গিয়ে, তাই না? এক্ষেত্রে মায়েদের আর কিছু করার থাকে না, এক্ষেত্রে একটু খেতেই হবে। তো যাই হোক, পুরুষদের ক্ষেত্রে যেমন মহিলাদের সাথে সবসময় নরমভাবে কথাবার্তা বলতে হবে, সবসময় মানে ভালোভাবে কথাবার্তা বলতে হবে, নরম আচরণ করতে হবে, ঠিক তেমনই আম্মাজানদের ক্ষেত্রেও আমাদের ভাইদের ক্ষেত্রে, ভাইদের জন্য বা বাবাজানদের জন্য সবসময় খেদমত করতে হবে, ঠিক আছে? স্বামীর পাক তলায় হচ্ছে আপনাদের জান্নাত, এটা মাথায় রাখতে হবে। কবি লিখছে দেখেন, দ্বিতীয় নারী সে কলিজাকে করবে সদা আচরণ, আমার নবী হাদিস পাকে দিয়েছে তার বিবরণ, দিয়েছে তার বিবরণ, চলার পথে সঙ্গী রবে, চলার পথে সঙ্গী রবে, দুদিনের দুনিয়ায় মা খাদিজা ছিল যেমন নবীজির ওই আঙিনায়, নবীজির ওই আঙিনায় পুরুষ তোমার জীবনে চার মহিলাকে বাসবে ভালো, দুনিয়াতে যারা তোমার কাছে সবার থেকে আপন ছিল, সবার থেকে আপন ছিল। মোটামুটি প্রথম মহিলা এবং দ্বিতীয় মহিলা হয়ে গেল। এবার আমার মায়েদের মধ্যে থেকে কেউ একজন বলেন তৃতীয় নাম্বার মহিলাকে, বলেন মায়েদের মধ্যে থেকে কার হবে? বলো। আমি মায়েদের জিজ্ঞেস, তুমি মা? তাই আমার মায়েদের মধ্যে থেকে কারোর হবে না? হ্যাঁ বোন, তৃতীয় নাম্বার মহিলা, যাক আলহামদুলিল্লাহ, আমার একজন মা সঠিক উত্তর দিয়েছে। একটা বছরে হোক না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? দেখেন, এই বোন হচ্ছে এমন এক জিনিস, একটা এতিম সন্তানকে জিজ্ঞাসা করবেন যার আব্বা জান নেই, আম্মা জান নেই, তার কাছে বোন কতটা মানে হীরার থেকেও দামি তার কাছে তার বোন। কেননা তার আব্বা জানও নেই, আম্মা জানও নেই, তার যদি একটা বড় বোন থাকে তাহলে সেই বড় বোন আব্বাজান এবং আম্মাজানের ঘাটতিটা, যেটা ঘাটতি থাকে সেই ঘাটতি সেই বড় বোন পূরণ করে দেয়, তাই না? তাই জন্য আমরা মায়ের পরে মা বলা হয় বড় বোনকে। কবি ছন্দের মাধ্যমে লিখছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তৃতীয় নারীর যে মায়ের পরে মায়ের মতো, জন্ম থেকে মৃত্যুকালে রবে যে হায় তোমারি আপন, রবে যে হায় তোমারি আপন, একই রাতে জন্ম তোমার, একই রাতে জন্ম তোমার, একই মায়েরই উদরে, তোমাকে ঘিরে মায়া মমতা কত তাগারে অন্তরে, কত তাগারে অন্তরে, পুরুষ তোমার জীবনে চার মহিলাকে বাসবে ভালো, দুনিয়াতে যারা তোমার কাছে সবার থেকে আপন ছিল, সবার থেকে আপন ছিল, একটু তোমার সুখের আশায় সারা জীবনে দোয়া করে গেল, একটু তোমার সুখের আশায় সারা জীবনে দোয়া করে গেল, তাদের দুয়াতে হতে পারে আধারই কবরে গেল, আধারই কবরে গেল, আধারই কবরে গেল। মোটামুটি তিনটে অ্যান্সার আমি জায়গা আলহামদুলিল্লাহ পেয়েছি। এবার লাস্ট একটা বাকি আছে, লাস্ট একটা বাকি আছে, সেটা কে বলতে হবে? কোন মহিলা? মেয়ে। যাক আলহামদুলিল্লাহ, তোমরাও বলে দিয়েছো। একটা বার তাকবীর দাও সবাই মিলে, নারায়ে তাকবীর। এই আওয়াজে হবে না, আরো জোরে সোরে হবে, নারায়ে তাকবীর। চলেন, একটা পুরুষের কাছে এই মেয়ে হচ্ছে সবথেকে ভালোবাসার জিনিস, সবথেকে মায়া, মমতা, স্নেহ, আদরের জায়গা হচ্ছে তার মেয়ে।
কলিজার টুকরি মেয়ে সন্তান, তাই না? একটা আব্বাজান যখনই কাজ থেকে বাড়িতে আসার জন্য ভাবে, মানে বাড়ির দিকে রওনা দেয়, তখন তার কারোর কথা মনে না থাকলেও তার মনে থাকে যে হ্যাঁ, আমার ঘরে একটা ছোট্ট ফুটফুটে আমার সোনা পাখি আছে, আমার ছোট্ট মেয়ে আছে, সেই মেয়ের জন্য কিছু না কিছু হলেও সেই আব্বাজান নিয়ে যায়, তাই না? ঠিক না? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন, চতুরিত নারীকে বাসিবে যখন স্নেহ মমতায় অধিক ভালো, অঝরেতে ঝরিবে ঘরে বিধাতার ওই রকমগুলো, বিধাতার ওই রকমগুলো, যার লালন পালনে কিয়ামতের দিনে, লালন পালনে কিয়ামতের দিনে পাবে নবীজির শাফায়াত, নবীর সুপারিশে তুমি পারি হবে খোদার জান্নাত, পারি হবে খোদার জান্নাত। পুরুষের জীবনে চার মহিলাকে পাশবে ভালো, দুনিয়াতে যারা তোমার কাছে সবার থেকে আপন ছিল, সবার থেকে আপন ছিল, একটু তোমার শেষে আশায় সারা জীবনে দোয়া করে গেল, একটু তোমার সুখে আশায় সারা জীবনে দোয়া করে গেল।